ক্ষমতার মালিক কে? না হাসিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো 5 আগস্টের 2 দিন আগেও কেউ চিন্তা করছিলেন যে এইভাবে পালাইবো? হ্যাঁ, আল্লাহ কয় আমি জানি, তোরা না জানোস। কে জানে? আমি জানি। আমি আল্লাহ কামুল হাকিমিন। আল্লাহ নিজে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি ইজ্জতের মালিক, আমি লাঞ্ছনার মালিক। 16-17 বছরের দাম্ভিক স্বৈরাচারী শাসক, যার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না। সুবহানাল্লাহ। যারা কয়েকদিন আগেও আমাদেরকে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, পুলিশের এত বড় হেলমেট, জ্যাকেট, গরুর রশি দিয়া টাইনা নিয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি ইজ্জত দেই। আজকে সেই আল্লাহ, সে আলেমদেরকে যাদেরকে রশি বাঁধছিল, বেরি পড়াইছিল, সে আল্লাহ আজকে হাজার হাজার মানুষের ভালোবাসার পাত্র বানায় দিয়েছে। আর যারা অপমানিত করছিল, লাঞ্ছিত করছিল আলেমদেরকে, আজকে তাদের পরিণতি কি? কলা পাতা নিয়া ভারত সীমান্তে বিছনা বিছায় শুয়ে রয়েছে। যে মানিক্য সূরা জীবন ভর ইসলামের বিরোধিতা করছে, জীবন ভর দাড়ি টুপির বিরোধিতা করছে, পালানের সময় সেই সূরা দাড়ি রাখছে, সেই সূরা মাথায় টুপি দিছে। আরেক দরবেশ বাবা, আরে কি কামানি যে দিছে, দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ পাক জালেমদের পরিণতি এত ভয়াবহ করে। এ থেকে কি শিক্ষা? এ থেকে শিক্ষা হলো আমরা কোনো দিন জুলুম করব না। আমরা কেউ জুলুম করব নতুন করে। তাইলে আমরা এখন জালিম সাজবো, চাঁদাবাজ? হ্যাঁ, আমি তো বলি যদি কোনোটা চাঁদাবাজ সাজে, যেই দলেরই হোক, এটার একবারে পিটায় সাইজ করে দিবেন। এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই 16 বছরে। আমি তো বলি যে যুব সমাজ গর্জে উঠেছে, যে জাতি গর্জে উঠেছে, সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না। কোনো জুলুম চলবে না। নতুন করে আওয়ামী লীগের মুরকে নতুন চাঁদাবাজ, চান্দাবাজ তৈরি হবে, পিটানি শুরু করে দিবেন। এই যে চাচার একটা লাঠি আছে, এমন লাঠি দিবেন, শেষ করে দিবেন একবারে। কোনো চাঁদাবাজি চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো গোলামি আমরা করি না। এটা একবারে মাথায় ঢুকান। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি। গোলামি হবে কার? আল্লাহ। গোলাম আমরা কার গোলাম? আল্লাহ। আমাদেরকে মামলা দাও, তবু আমরা কার গোলাম? আল্লাহ। আমাদেরকে জেলে দাও, কার গোলাম? আল্লাহ। রিমান্ডে নাও, কার গোলাম? আল্লাহ। ফাঁসির কাস্টে ঝুলায় দাও, তবুও কার গোলাম? আল্লাহ। আর তুমি প্রধানমন্ত্রী থাইকাও ভারতের গোলাম। আমি জেলখানায় গিয়েও, আমরা জেলখানায় গিয়েও কার গোলাম? আল্লাহ। আর তুমি প্রধানমন্ত্রী থাইকাও কার গোলাম? সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে, সম্মানের সাথে থাকবে, আখিরাতেও সম্মানের সাথে থাকবে। ঠিক কি ঠিক না? আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে, কেউ আমেরিকার গোলামি করবে, কেউ চীনের গোলামি করবে, এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিতভাবে পাছায় এক লাথি দিবে। ওই যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলছিল না, সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না, এত লাফালাফি করলে, বাড়াবাড়ি করলে জনগণ খেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছেনি? পড়ছেনি? আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমান এনেছি, ঈমান এনেছি, এই কথা বলার দ্বারা কেউ মুক্তি পাবে না। আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়া কেউ সার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। কি ধারা? তোমাদেরকে ভয় দেখাবে। ভারতও ভয় দেখাইতে পারে, হাসিনাও দেখাইতে পারে। এখন হাসিনা গেছে, কে দেখায়? এতদিনও কিন্তু ভারতই দেখাইতো। কার মাধ্যমে? আচ্ছা, আমরা আন্দোলন করছি মোদির বিরুদ্ধে, দিদির শরীরে লাগছিল কে? আন্দোলন করছি দাদার বিরুদ্ধে, লাগছে কার? কথা কয় না? আমি যখন আপনার ওই গাজীপুর জেলা কারাগারে নিয়ে যাচ্ছে, আমাকে কোর্টে তুললো, তখন
একজন র‍্যাব সদস্য আমারে বলতেছে, হুজুর কুনতুম আহাসিবান নাস, হে মানুষেরা, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষেরা, তোমরা কি মনে করো তোমরা বলবে আইয়াকুলু আমান্না আমান্না, আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, পরীক্ষা করা হবে না। আপনারা বলবেন আমান্না আমান্না, ঈমান আনছি, আল্লাহ ঈমান আনছি, আর কোনো পরীক্ষা হবে না। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে অনেকে আছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা বলে আমান্না, ঈমানদার। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা বলবে আল্লাহ এবং আখিরাতের উপর আমরা বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন অথচ এরা মুমিনই না। হায় হায়, কি সর্বনাশ! নিজে মানুষের সামনে কি বলে? ঈমানদার। তাহাজ্জুদের গল্প বলে, মানুষকে গুলি করে মারে। ঈমানদার সাজে তাহাজ্জুদের গল্প বলে, আর কি করে? মানুষকে, ছাত্রদেরকে গুলি করে মারে। কম ক্ষিপ্ত হইলে, কম কষ্ট পাইলে, মানুষ কষ্টে, আমি এটা বলেছিলাম কারাগারে থাকতেই, যে মানুষ কষ্টে স্ফুলিঙ্গ এমনভাবে দাবানল বিস্ফোরিত হবে যে কোন দিক থেকে হবে এটা এই নেতা নেত্রীরা বুঝতেই পারবে না। হয়েছে কি হয় নাই? হ্যাঁ, ওই যে কইছিল পালাবো না, কই আজকে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে, জালেমদেরকে আল্লাহ নিজে বলেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আমি জালেমদের ব্যাপারে গাফেল না। সুবহানাল্লাহ। জালেমরা যেন আল্লাহকে কি না মনে করে, গাফেল মনে না করে। আল্লাহ পাক জালেমদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ পাক একটা সময় দেন। কি দেন? একটা সময় বাইন্ধা দেন। ওই যে আমরা কি করি, ছোটবেলায় গুড়ি উড়াইছেন নি? গুড়ি নাটায় সুতা কার হাতে থাকে? মালিকের। উড়াইতে থাকে উড়াইতে থাকে উড়াইতে থাকে, যখন মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে এবার নামায় ফেলবো, গুড়ি তো মনে করে খুশিতে উড়তে থাকে, কিন্তু যখন নাটাই দুইটা টান মারে তখন কি আসতে হয় কি হয় না? হয় কি হয় না? যারা এদেশে মনে করেছিল, যারা এদেশে মনে করেছিল আমরাই সর্বে সর্বা, আমরাই সব কিছু, আমরাই সকল ক্ষমতার মালিক, আল্লাহ কই তোরা সমস্ত ক্ষমতার মালিক না, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত জগতের মালিক বলেন না কে? এই ভাইরাই, এই বাম দিকের ভাইরা, এরা এখানে বসলে মঞ্চের নিচে চলে যাবে, এরা দেখতে পারবে না। অতএব আপনারা যারা চিল্লাইতেছেন, বসতে বলতেছেন এদেরকে, আপনারা প্রয়োজনে ওই যে কোনায় চলে যান। আস্তে কমন পড়ছে না? পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে মুর্দাবাদ। এখন ঠিক আছে, এই পাশ থেকে ওরা যদি এখানে বসে যায় একজনও দেখতে পারবে না, এমনকি আর মঞ্চের ভিতরে ঢুকে যাবে। এখান থেকে এগুলো চিৎকার চেঁচামেচি আর করিয়েন না দয়া করে। সমস্ত